হরে কৃষ্ণ, জয় রাধা মদন মোহন। তো গতকাল আপনারা দেখেছিলেন যে আমরা রাত পর্যন্ত ঝালন তৈরি করেছিলাম। তো আজ কিন্তু মিস্ত্রিরা এসে গিয়েছে এবং যে ভাড়া বাঁধার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বড় বড় বাঁশগুলো এখানে দেওয়া হয়েছে এবং আরও উপরে বাঁশ তুলে বাঁধা হচ্ছে। এখানে সব মিস্ত্রিরা রয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে, সেটাও আপনাদের দেখাবো। হেড মিস্ত্রিও রয়েছে ওইখানে, আরও ওই পাশেও মিস্ত্রিরা রয়েছে। এইভাবে ভাড়া বাঁধা হচ্ছে। সমস্তটা আপনারা দেখতে পাবেন কেমন ভাড়া বাঁধা হচ্ছে, মানে ভাড়া বাঁধা হওয়ার পরে কেমন লাগছে সেটাও আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু। আর আরও একটা যেটা বড় কাজ ওদিকে চলছে সেটাও আপনাদের দেখাবো। আপনাদের যেটা আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে মন্দিরের কাজ বন্ধ রয়েছে, তার মূল কারণ হচ্ছে এক প্রচণ্ড বৃষ্টি, আর দ্বিতীয়ত বড় কারণ হচ্ছে আমাদের রাস্তা খারাপ। তো সেই রাস্তাটাই আপনাদের দেখাবো। আর এই রাস্তার কিন্তু আজ কাজও হচ্ছে, রাস্তার কাজ মানে কেমন রাস্তার কাজ, যদিও ঢালাই করছে না সরকার থেকে বা পিচের রাস্তা হচ্ছে না, কিন্তু আমরা কিছু বিকল্প ব্যবস্থা করছি, সেটাই আপনাদের দেখাবো। তো চলুন। তো এখানে এই হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনেই এই রাস্তার এখান থেকে এই পরিস্থিতি আপনারা দেখুন কি অবস্থা। দেখুন, এটা আমাদের মানে একটা বিখ্যাত রাস্তা। যদি এখন আমরা দেখি ছোটোখাটো অলি গলি সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গিয়েছে, কিন্তু জানি না আমাদের কোন পাপের ফল যে আমাদের রাস্তাটাই হচ্ছে না। এই কাদার ভিতর দিয়ে মানুষ বার হচ্ছে, দেখুন এখান দিয়ে আপনি হেঁটেও বার হতে পারবেন না, এত খারাপ পরিস্থিতি। আর একটু যদি বৃষ্টি হয় রাস্তায় পুরো জলই জমে থাকবে, আর এত স্লিপ, আপনি হেঁটেও বার হতে পারবেন না, এত খারাপ পরিস্থিতি। দেখুন এখান দিয়ে কী করে গাড়ি আসবে, চাকা বসে যাবে। এই গর্তগুলো অনেকটাই গর্ত, এখানে কোনো গাড়ি আসার পরিস্থিতি নেই। এবং দেখতে পাচ্ছেন এটা তো কৃষি প্রধান এলাকা, এখানে সবই চাষবাস। দেখতে পাচ্ছেন ওইখানে পিছনে মন্দির, ওই পিছনে মন্দির, বাড়িটার পিছনে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবই মাঠঘাট, আর পাকা রাস্তা হচ্ছে এইখানে। রাস্তার থেকে খুব বেশিটা ভিতরে না, কিন্তু এই রাস্তাটার জন্য গাড়ি ঢোকানো যাচ্ছে না। এখানে দেখুন কি পরিস্থিতি। তো এখানে আমার জেঠু, দেখুন এই যে এই রাস্তার থেকে এই খোয়াগুলো আনা হচ্ছে। দুটো আজকে মিস্ত্রিদের কাছ থেকে দুটো লেবার জোনে নেওয়া হয়েছে এবং তারা এই রাস্তার থেকে এগুলোকে ভ্যানে করে নিয়ে আসছে কোদাল দিয়ে কেটে, সেটাও দেখাবো, সামনে আছে। এবং এখানে ঢেলে দিচ্ছে। আর জেঠু কিন্তু এই রাস্তায়, জেঠুর প্রচুর ভূমিকা রয়েছে, কারণ এই রাস্তায় আরও আগেও অনেক পাথর দেওয়া আছে। এই আগের বার আমরা যখন মন্দিরের ছাদ দিয়েছিলাম তখন দিয়েছিলাম, তারপরেও জেঠু সবসময় কম বেশি যতটা পারে টুকটাক করে একাই এনে এনে পাথর দেয় রাস্তার উপরে, যাতে মানুষ বার হতে পারে। তো যাই হোক, এখনও দেখুন তিনি কিন্তু এখানে রাস্তা ঠিক করার কাজ করছে, পাথরগুলো বেছে বেছে ঠিক ঠিক জায়গায় দিচ্ছে। বনমালী সরকার মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন, যিনি আপনারা দেখেছিলেন যে একাই অষ্টম প্রহার নামযজ্ঞ দিয়েছিলেন বাড়িতে, সেই ব্যক্তি। তো যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। খুব খারাপ পরিস্থিতি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের রাস্তা, যার কারণে আমরা মন্দিরের কাজ এতদিন করতে পারিনি। দেখুন কী অবস্থা। এইগুলো, এই যে পাথর এইগুলো দেওয়া হয়েছে, তাই দেখুন কী অবস্থা হচ্ছে। এদিকে পুকুর, এদিকে বিল। এই হচ্ছে কিন্তু আমাদের মেন রোড, মগরা টু কেওসা রোড, যদিও এটাকে বিএসএফ রোডও বলা হয়। এই রাস্তা থেকে কিন্তু খুব বেশি ভিতরে না, কিন্তু যতটুকু রাস্তা ততটুকুই খুব খারাপ।
তো দেখুন ওই যে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে পাথর, সেগুলো কোথা থেকে আমরা নিয়ে যাচ্ছি। যখন এই রাস্তার কাজ হয়েছিল, মানে এই রাস্তা আবার নতুন করে তৈরি হয়েছিল খারাপ হয়ে যাওয়ার পরে, তখন যে রাস্তা জেসিবি দিয়ে রাস্তাগুলো পুরো খুঁড়ে ফেলে দেয় সাইডে, দেখতে পাচ্ছেন এ দেখুন, সেই সব কিন্তু রাস্তার পাথর এখানে ফেলানো আছে। সেইখান থেকে কিন্তু কোদাল দিয়ে সেই যে দুটো লেবার নেওয়া হয়েছে তারা কিন্তু সেগুলো নিচ্ছে। এই যে এখানে তারা রয়েছে, এই দুজন, দেখুন কিভাবে মন্দিরের কাজটি করার জন্য কত কষ্ট করে এখান থেকে এগুলোকে বার করে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এই হচ্ছে সেই রাস্তা ভাঙা, এখান থেকে কিন্তু এইভাবে এগুলোকে নিয়ে রাস্তায় যাওয়া হচ্ছে। আর এখানে রয়েছে লক্ষণ সরকার মহাশয়, উনিও ভগবানের সেবায় দেখুন পাথর খুঁড়ছে, এখানে সহযোগিতা করছে। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে মগরা টু কেওসা রোড, মানে আপনি যদি মগরার দিক থেকেও আসেন বা কেওসার দিক থেকেও আসেন, আপনি এই জায়গা দিয়ে যেতে পারবেন। এখানে আপনি চেনার জন্য দেখুন, এখানে ওই সামনেই একটা চৌমাথা আছে, মানে 4টে রাস্তার মোড় আছে ওখানে, তারপরে বিল পড়বে, বিলের পরেই, বিল শেষ হলেই প্রথম যে রাস্তা, এটা হচ্ছে মন্দিরের রাস্তা। এখানে কিন্তু একটা মন্দিরের বোর্ড দেওয়া রয়েছে, দেখুন শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির নির্মাণ কার্য চলছে, ঠিক আছে। এই কিন্তু এখানে বোর্ড দেওয়া রয়েছে, এটা আপনি চিনতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এখানে পরপর 4টে পুকুর আছে, এই একটা, এর পরে এখনও 3টে পুকুর রয়েছে। আর ওখানে বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে এবং বাম সাইডে কবরস্থান রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা চিনতে পারবেন, এই হচ্ছে মন্দিরের রাস্তা। যদি আপনারা কখনো আসেন অবশ্যই আপনাদের সুবিধা হবে, এইভাবে আপনারা চিনতে পারবেন। তো এখানে ভ্যান চলে এসেছে, এবার ওগুলোকে নামিয়ে নেওয়া হবে। এটা লাগাতে বাই। আর এদিকে ভাড়া বাঁধার কাজ চলছে। কৃষ্ণ। তো আমরা যে পুরানো বাস যেগুলো নিয়ে গিয়েছিলাম কানাপুর থেকে, ওই বাসগুলো মিস্ত্রিরা বলছে চলবে না, মানে রিস্ক হয়ে যাচ্ছে যদি ভেঙে যায় ভাড়া। তো সেই কারণে আবার কিন্তু নতুন বাস কিনতে এসেছি, আবার 25টা নতুন বাস এখান থেকে কিনছি আমরা। তো ওদিকে কাজ চলছে, আমরা এখান থেকে বাস কিনে নিয়ে যাব, তারপরে আবার ভাড়া বাঁধা চলছে ওদিকে, আর এইগুলো দিয়ে ভাড়া বাঁধবো। তো এখান থেকে 200 টাকা দামের বাস 8 পিস নেওয়া হলো, আর 17 পিস হচ্ছে আপনার 260 টাকা দামের বাস। তো টোটালে 6020 টাকা বাসের দাম হয়েছে। হ্যাঁ, বাসের দাম 6000 টাকা। জমির জন্য আলাদা বান্ডিল ফোটানো হয়েছে 500 টাকা, সেটা আলাদা। আর 6000
টাকার বাস মন্দিরের। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন, আমরা এবার বাসগুলো নিয়ে যাব। তো এই যে আমার ভাই অনেক কম নিয়েছে, মানে প্রত্যেক মাস পিছু প্রায় 15 কোটি টাকা কম নিয়েছে। আপনারা সবাই একটু উপরওয়ালার কাছে একটু কামনা করবেন, কারণ ওনার ব্যবসা বাণিজ্য ভালো চলে এবং ওনার পরিবার সবাই যেন ভালো থাকে। এবং আমাদের ভ্যানওয়ালা কাকু উনিও কম নিয়েছে, উনি বাস পিছু 20 টাকা করে নেয়, সেখানে 500 টাকা হয়, সেখানে উনি 400 টাকায় নিয়ে যাচ্ছে। ওনারাও যেন আপনারা সবাই প্রার্থনা করবেন উপরওয়ালা যেন সবাইকে ভালো রাখে। তো চলুন, এবার চলুন। তো গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, এখন চলে যাচ্ছে। আবার আমরা যাব আর একটু বাজারে, সেখান থেকে ওই ভাড়া করার জন্য যে দড়ি, সেই দড়ি আরও লাগবে, সেগুলো কিনে নিয়ে একেবারে যাব। তারপরে বাসগুলো নামিয়ে আবার মন্দির পর্যন্ত নিয়ে যেতে হবে, এতগুলো বাস। তো আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ। তো এখন আমরা মোটামুটি দড়ি নিয়ে নিলাম 7 কেজি, 850 টাকা পড়লো, 120 টাকা না কত করে কেজি বললো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আবার বাসের গাড়ি গিয়েছে। তো বাস এসে গেছে, মিস্ত্রিরা বাস বওয়া শুরু করে দিয়েছে। এই যে এখন ওই বাসগুলো বয়ে নিয়ে যেতে অনেক সময়ের দরকার। রাস্তায় যারা দুজন কাজ করছিল রাস্তা ঠিক করার জন্য, তারাও এখন আবার বাস বওয়ার জন্য লেগে গিয়েছে। হরে কৃষ্ণ। তো কাজ একটার পর একটা, মানে বাড়তেই আছে কাজ। যতটা ভাবা হয়েছিল তার থেকে বেশি, মানে যেটা খরচ বসে হিসাব করা হয়, পরে এবার এক এক করে মনে আসে আরও খরচ বাড়তে থাকে। সেই একই রকম, মানে কাজও আর দৌড়াদৌড়ি তো আছেই। যাই হোক, সব কিছু ভগবানের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, তাহলে সাথে থাকুন। হরে কৃষ্ণ। তো ভাড়া বাঁধার কাজ চলছে এদিকে। একটু উপরে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে বাঁধছে। তা আমি উপরে এসে গিয়েছি, এবার আপনারা দেখুন কেমন কায়দায় ভাড়া বাঁধা হচ্ছে। নিচেও ছকছক করে বাঁধা, এখানেও ছকছক করে বাঁধা। দড়ি দেখুন, দড়ি ছাড়াছাড়ি, শুধু দড়িই গেল ওদিকে, মানে 1200 টাকার মতন প্রায় দড়ি চলে গেল। 8×4 12 কেজি দড়ি। এইভাবে বাঁধতে বাঁধতে উপরে উঠবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাড়া কিন্তু বাঁধতে বাঁধতে আমরা 3 তলায় চলে এসেছি, মানে 3 তলা পর্যন্ত এখন মোটামুটি বাঁধা হয়ে গিয়েছে। এইখানে হবে চূড়া। এটা এখন মানে টিন দিয়ে ঢাকা আছে, তার কারণ মন্দিরের ভিতরে আমরা তো গান বাজনা গীতা পাঠ করি, তার জন্য ঢাকা আছে। এবার যখন কাজ শুরু হবে এটা খুলে ফেলা হবে। এখন মোটামুটি এই পর্যন্ত হচ্ছে কাজ। এখনও এর উপরেও আর এক থাক ভাড়া হবে, মানে যেহেতু চূড়ার হাইট 9 ফুট, এখান থেকে তো 9 ফুট পর্যন্ত কাজ করা যাবে না, আরও একটা স্টেপ উঁচু হবে। তো দেখতে পাচ্ছেন কত বাঁশের প্রয়োজন, এখান থেকে দেখানো যাচ্ছে না। কতটা বাঁশ চলে গেল? 100 মতো যাবে। 100 বাঁশ, বুঝতে পারছেন? তাহলে মানে বাঁশ কিনতে কিনতেই দড়িতেই হাজার হাজার টাকা চলে যাচ্ছে, তাহলে বাসে আর কত যাবে? তাহলে এবার চিন্তা ভাবনা। হ্যাঁ, আজকে কাজ শেষ করার টাইম এসে গেছে। আবার
এই যে আমাদের হেড মিস্ত্রি। মিস্ত্রি কালকে কমপ্লিট হয়ে যাবে ভাড়া বাঁধা? বলতে পারছি না সঠিক হবে কি না। দাও সেই সকাল মানে ভোর 6টা পরপরই মিস্ত্রিরা এসে গিয়েছে, তখন থেকে কাজ চলছে। আর এখন দুপুর 2টো বাজতে যায়। একটা ওই পুরনো বাসতল দিন লম্বা। ওদিকে রাস্তার যে কাজটা হচ্ছিল সেটা চলছে, ওই যে ভ্যান নিয়ে আসছে। কে এদিকে চলছে রাস্তার কাজ। বা এগুলো তো বড় বড় একদম, অনেক দূর থেকে আনা হয়েছে এগুলো। 1-1.5 কিলোমিটার দূর থেকে এগুলো আনা হয়েছে, মানে আমাদের রাস্তার কাছাকাছিগুলো আর সেরকম নেই, দূর থেকে আনা হয়েছে এগুলো। কালকে থাক বাবা থাকবে না, কিন্তু আমাদের থাক করতে হবে। কালকে রাধাষ্টমী। তো আজকে মোটামুটি এই পর্যন্ত দেওয়া হলো। ওদিকে এখনো দিতে হবে, এদিকে এখনো দিতে হবে, ওদিকে দিতে হবে। এখনো আরও একদিন তো অবশ্যই কাজ করতে হবে, কিন্তু কালকে রাধাষ্টমী, কালকে উপবাস আমাদের। তো দেখছি কাল না হলে পরশু দিন আবার এই কাজটা করা হবে, রাস্তার কাজটা। আর মন্দিরের কাজটা চলতে থাকবে, আর বন্ধ হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ সময় হয়ে গিয়েছে, মিস্ত্রিরা এবার কাজ ছেড়ে দেবে। ঠিক আছে, রাস্তার কাজও আর করা হবে না। মানে সকাল 6টা থেকে, মানে ভোর 6টা থেকে এই দুপুর 2টো পর্যন্ত কাজ হয়, সেটা হয়ে গেল। মিস্ত্রিরাও যতদূর ভাড়া বেঁধেছে আজকে ওই পর্যন্ত থাকবে। তো যারা জোন ছিল 2টো ছেলে, ওরা চলে গিয়েছে। তো সেগুলো তো এক জায়গায় করে সব ঢালা ছিল, এখন কোদাল দিয়ে সেগুলোকে একটু ঠিক করে দেওয়া হচ্ছে, ঠিক জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। নালা যেখানে নরম, কুচো মাল ঢেলে দিয়েছে। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখুন কেমন লাগছে। এবার আপনাদের উৎসাহ, আপনাদের সহযোগিতা, সমস্ত কিছু আমাদের এই কার্যে সহযোগিতা করছে। আপনারা সেইভাবে সহযোগিতা করতে থাকুন, আমাদের সাথে থাকুন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। রাধা মদন মোহনের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন। হরে কৃষ্ণ।